নমস্কার সকলকে, আমি শান্তিকা। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। সেই দিনটা ছিল 16ই ফেব্রুয়ারি 2026। আমরা পরিবারের সকলে মিলে রওনা দিয়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। ঘড়িতে সময় সকাল 7:20 মা তারা এক্সপ্রেসে করে শিয়ালদা স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হলো। চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কলকাতা থেকে মোট 166 কিলোমিটার ট্রাভেল করে ফাইনালি আমরা পৌঁছে গেলাম শান্তিনিকেতনে। আর এই ছিল আমাদের হোটেল। আমি ছোট করে তার রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। আমরা ছিলাম হোটেল অরিজিতে। ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে এই হোটেলটির দূরত্ব অটোতে করে মোট 5-7 মিনিট মতন। এই হোটেলেরই ম্যানেজার দাদার সাজেশনে আমাদের একটি ডিউলেক্স রুম প্রোভাইড করা হয়েছিল। তারপর দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে আমরা একটি টোটো বুক করে বেরিয়ে পড়েছিলাম আশপাশের সাইট সিনটা এক্সপ্লোর করবার জন্য। এই হলো ইউনিভার্সিটি ক্যাম্পাস। এই ক্যাম্পাসে শুরুতেই আমরা যেটা দেখলাম সেটি হলো 3 পাহাড়ের বটগাছ। এই বটগাছটি 3 পাহাড়ের বটগাছ নামে পরিচিত। কথিত রয়েছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই বটগাছের তলায় বসে ধ্যানমগ্ন হয়েছিলেন। তারপর আমরা একে একে প্রবেশ করলাম ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে। এখানে টোটো কিংবা অটো কোনোটাই অ্যালাউ নয় ট্যুরিস্টদের জন্য, তাই আমাদের পায়ে হেঁটেই ঘুরতে হয়েছিল। প্রথমেই আমরা দেখলাম তালধ্বজ, অর্থাৎ যেই গাছটিকে কেন্দ্র করে কবিগুরু লিখেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে কবিতাটি। এরপর আমাদের টোটো চালক দাদা এই ইউনিভার্সিটি ক্যাম্পাস পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছিলেন। এরপর আমরা গিয়ে পৌঁছালাম ছাতিমতলা। এখানে অজস্র ছাতিম গাছ রয়েছে। তারপর আমাদের নজরে পড়ল প্রখ্যাত চিত্রশিল্পী রামকিঙ্কর বেইজের তৈরি কিছু শিল্পকর্ম। আর এই হলো প্রতিটি। কবিগুরুর পর প্রথম নোবেলজয়ী বাঙালি অমর্ত্য সেনের বাসভবন। এরপর আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল সৃজনী শিল্পগ্রাম। এখানে স্টুডেন্টদের জন্য প্রবেশ মূল্য 10 টাকা আর অ্যাডাল্টদের জন্য প্রবেশ মূল্য 30 টাকা। ছবির মতো সাজানো গোছানো এই ছোট্ট গ্রামটিতে আমাদের দেশের মোট 9টি রাজ্যের বিভিন্ন উল্লেখযোগ্য শিল্পকলা পোট্রে করা আছে। যেমন এই হলো পুতুল ঘর। এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ পুতুল যেমন ছৌ নাচের মুখোশ, তাছাড়াও আরও অন্যান্য নাচের মুখোশ, বিভিন্ন পুতুল পোট্রে করা আছে। এরপর আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল ছবির মতো সুন্দর পলাশমণি গ্রাম। এই গ্রামের ভিতরেও অবাধে প্রবেশ করা যায়, কিন্তু আমি আর যাইনি। তারপর গিয়েছিলাম শান্তিনিকেতনের অন্যতম প্রধান আকর্ষণ খোয়াইয়ের হাটে। এই হাট বসে কেবল শুক্র, শনি আর রবিবার। তাই আমরা এই হাটে কয়েকটা ফটো ভিডিও তুলে চলে গিয়েছিলাম তার পাশে সোনাঝুরির হাটে। সত্যি কথা বলতে এই সোনাঝুরির হাট হলো মেয়েদের স্বর্গ। আমি তো খুব বেশি ক্যাপচার করিনি, শুধু 2 চোখ ভরে দেখেছি। তারপর আমরা দেখলাম এই 34 ফিট উঁচু গৌতম বুদ্ধের এই মূর্তি। তারপর দাদা আমাদের নিয়ে চলল কঙ্কালীতলা মন্দিরের উদ্দেশ্যে। পরন্ত বিকেলের সূর্য গায়ে মেখে টোটো করে এতটা পথ যাওয়া এ যেন এক অন্যতম অনুভূতি। আর এই যে দেখতে দেখতে পৌঁছে গেছি কোপাই নদী, যেই নদীকে কেন্দ্র করে কবিগুরু লিখেছিলেন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তারপর আমরা পৌঁছালাম তার পাশেই অবস্থিত 51টি সতীপীঠের একটি পীঠ মা কঙ্কালীতলার মন্দিরে। এখানে কোনো মূর্তি নেই, কেবলমাত্র একটি ফটোকে কেন্দ্র করে পুজো করা হয়। আর এই যে এই অংশটা, এই অংশেই নাকি মায়ের কোমর অর্থাৎ কঙ্কাল পড়েছিল।
আজকের আমাদের পুরো শান্তিনিকেতনের যে সাইট সিনটা আমরা ঘুরে দেখলাম সেটা সম্পূর্ণটাই আমরা এই দাদার গাইডেন্সে ঘুরেছি। আমি তো তোমাদেরকে আগেই ভিডিওতে বললাম যে আমাদেরকে কোনো রকমের কোনো গাইড নিতে হয়নি, দাদাই আমাদেরকে যেমন নিয়ে গেছেন তেমন প্রত্যেকটা জায়গাতে দাদাই আমাদেরকে কিন্তু গাইড করে ঘুরিয়েছেন। তাই এরপর থেকে তোমরা যে কেউ শান্তিনিকেতনে এলে ইজিলি দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। দাদা আপনার নাম? সুরজিৎ। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বার? 6295 আচ্ছা 6295814217। আচ্ছা, দাদার কন্ট্যাক্ট নাম্বারটা দেখো স্ক্রিনে মেনশন হয়ে যাচ্ছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম ভাই। এরপর রুমে ফিরে আমি তো আর কোনো ভিডিও করিনি, তবে রাতের বেলা ডিনার করতে এই দাদারই সাজেশনে আমরা এই ওয়েস্টার্ন রেস্টুরেন্টে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করেছি। সত্যি বলতে গেলে দাম সাপেক্ষে এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার তো ওয়ার্থ ইট। এই হলো পরের দিন সকালবেলা, জলখাবারে খেয়েছিলাম লুচি আর ঘুগনি, আর সেইখান থেকে ফেরবার পথে আমি এই বাগানবিলাস গাছ থেকে কিছু ফুল তুলে এনেছিলাম সুন্দর করে ফটো ভিডিও করবার জন্য। তারপর যথাসময়ে হোটেলে চেক আউট করে আমরা পৌঁছে গিয়েছিলাম এই শান্তিনিকেতনেরই অন্যতম বিখ্যাত পাইস হোটেল, হোটেল মহামায়ায় দুপুরে লাঞ্চ করবার জন্য। সেখান থেকে আমাদের প্ল্যান ছিল রামপুরহাট অর্থাৎ মা তারার কাছে যাওয়ার জন্য, কিন্তু আমাদের ট্রেন ছিল অনেক লেটে, অর্থাৎ বিকেল 4:30, মালদা ইন্টারসিটি এক্সপ্রেস। তো দুপুর 12:30 থেকে বিকেল 4:30 এই লম্বা টাইমটা অপেক্ষার জন্য আমরা বুক করেছিলাম শান্তিনিকেতন স্টেশনের এই ফার্স্ট ক্লাস লাউঞ্জটা। এটা ছিল একেবারে নিট অ্যান্ড ক্লিন আর ভীষণ শান্ত, অপেক্ষা করবার জন্য একেবারে আইডিয়াল জায়গা। তারপর যথাসময়ে ট্রেন আসতেই আমরা রওনা দিলাম বোলপুর ছেড়ে তারাপীঠের উদ্দেশ্যে। আবারও চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পরন্ত বিকেলের সোনালি রোদ গায়ে মেখে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আজ তবে এতটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তারাপীঠের ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। ওকে, বাই।